আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে সাপ্তাহিক ফিকহি মাসাইল। তো আজকে যেই মাসআলাগুলো থাকতেছে সেগুলো হচ্ছে, 1 নম্বরে, যখন জুমার প্রথম আজান হয়ে যাবে তখন কি ক্রয় বিক্রয় দুনিয়াবি কাজ করা যাবে? অর্থাৎ যখন জুমার নামাজের জন্য প্রথম আজান হয়ে যাবে, এই আজান শোনার পরে কি দুনিয়াবি যে কাজগুলো আমরা করে থাকি এই কাজ এবং আপনার ক্রয় বিক্রয় যেগুলো আমরা করে থাকি, এই ক্রয় বিক্রয় বা বিভিন্ন ধরনের কাজ এগুলো কি করা যাবে কি না? এ প্রশ্নের উত্তর হচ্ছে, প্রথম আজান যখন হয়ে যাবে জুমার দিন প্রথম আজান হয়ে যাওয়ার পরে ক্রয় বিক্রয় এবং দুনিয়াবি যে কাজগুলো আছে এই দুনিয়াবি কাজগুলা করা নিষিদ্ধ। আজান শোনার পরে, প্রথম আজান দেওয়ার পরে দুনিয়াবি কাজগুলা এবং ক্রয় বিক্রয় করা হারাম। 2 নম্বর প্রশ্ন, ইমাম যখন খুতবা দেওয়ার জন্য মেম্বারে বসবেন তখন কি নামাজ পড়া, কথাবার্তা বলা যাবে? ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য মসজিদের মেম্বারে উঠবেন, এই মেম্বারে ওঠার পরবর্তী সময়ে সে যখন খুতবা দিবে তখন এই খুতবা চলাকালীন অবস্থায় অন্য কোনো নামাজ বা কোনো কথাবার্তা এগুলো বলা যাবে কি না? এ প্রশ্নের উত্তর হচ্ছে, ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য মেম্বারে উঠবেন, এই খুতবা চলাকালীন অবস্থায় কোনো নামাজ এবং কথাবার্তা বলা সম্পূর্ণ নিষিদ্ধ। এই সময় কোনো নামাজ বা কথাবার্তা বলা এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ, এগুলো করা যাবে না। মনোযোগ সহকারে ইমাম সাহেবের খুতবা শুনতে হবে। দ্বিতীয় আজান দিয়েছে, এবারে সবাই মনোনিবেশ করবে ইমাম সাহেবের খুতবার দিকে, সবাই ওদিকে তাকাবে এবং ওটার দিকেই খেয়াল দিবে। দেওয়ার পরে ইমাম সাহেব খুতবা দেওয়া শেষ হবে, তারপরে একামত দিয়ে নামাজ শুরু করবে। 3 নম্বর প্রশ্ন, জুমার নামাজে কি সূরা তেলাওয়াত করা সুন্নাত? জুমার নামাজে কোন কোন সূরাগুলো তেলাওয়াত করা সুন্নাত? এ প্রশ্নের উত্তর হচ্ছে, জুমার নামাজে সূরায়ে জুমআ এবং সূরা মুনাফিকুন এবং সূরা গাশিয়া, সূরা সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, এই যে সূরা আ'লা, সূরা সাব্বিহ ইসমা, এই সব সূরাগুলা তেলাওয়াত করা সুন্নাত। এই সূরাগুলা তেলাওয়াত করা জুমার নামাজে সুন্নাত। 4 নম্বর প্রশ্ন, শহরে বিভিন্ন স্থানে জুমার নামাজ আদায় করা কি বৈধ? একটা শহরে বিভিন্ন স্থান থাকে, এই শহরের বিভিন্ন স্থানের মধ্যে কি জুমার নামাজ আদায় করা বৈধ? প্রত্যেক জায়গায় কি জুমার নামাজ আদায় করা যাবে কিনা? এ বিষয়ে এ প্রশ্নের উত্তর হচ্ছে, শহরের মধ্যে বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় জুমার নামাজ আদায় করা বৈধ, এতে কোনো অসুবিধা নেই। তবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির এক রেওয়ায়ত অনুযায়ী, এক বর্ণনা অনুযায়ী, শহরের মধ্যে এক স্থানেই শুধু জুমার নামাজ শুদ্ধ হবে, অন্য কোনো স্থানে শুদ্ধ হবে না। তবে যদি কেউ বিভিন্ন স্থানে জুমার নামাজ আদায় করে তাহলে কেবলমাত্র প্রথম যে স্থানটি আছে ওই স্থানটিতেই কেবলমাত্র জুমার নামাজ শুদ্ধ হবে, অন্য যেই জায়গাগুলোতে আদায় করেছে তাদের নামাজ শুদ্ধ হবে না। তবে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই তিনি বলেন যে শহরের মধ্যে যদি নদী থাকে তাহলে এই নদীর অপর প্রান্ত এবং আরেক প্রান্ত, এই 2 প্রান্তে যদি জুমার নামাজ আদায় করা হয় তাহলে এই 2 প্রান্তের জুমার নামাজগুলো আদায় সহি হবে, কোনো সমস্যা হবে না। তবে ফতোয়া হচ্ছে যে শহরের মধ্যে বিভিন্ন স্থানে জুমার নামাজ আদায় করা বৈধ, এতে কোনো অসুবিধা নেই। 5 নম্বরে, ফরজ নামাজ ব্যতীত আর কোন কোন নামাজ ওয়াজিব? ফরজ নামাজ ব্যতীত আর কোন কোন নামাজগুলো ওয়াজিব? এ প্রশ্নের উত্তর হচ্ছে, অধিকাংশ ইমামদের মতে শুধু ফরজ নামাজ ব্যতীত আর কোনো নামাজ ওয়াজিব কোনো নামাজ নেই। তবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলীর মত অনুযায়ী বেতেরের নামাজ এটা ওয়াজিব এবং ঈদুল আজহা এবং ঈদুল ফিতর, এই দোনো ঈদের নামাজ এটা ওয়াজিব। এছাড়া অন্য সব নামাজগুলো ওয়াজিব নয়। তবে অধিকাংশ ফুকাহায়ে কেরামগণ তারা বলেন যে এই ফরজ নামাজ ব্যতীত বাকি যে নামাজগুলো আছে
এগুলো ওয়াজিব নেই, এগুলো ওয়াজিব নয়, এগুলো সব সুন্নতে মুআক্কাদা, এগুলো সুন্নতে মুআক্কাদা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত অনুযায়ী শুধু বেতেরের নামাজ এবং 2 ঈদের নামাজ এটাই শুধু ওয়াজিব। তো আলহামদুলিল্লাহ, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ 5টা মাসআলা জানলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মাসআলাগুলোর উপরে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।